আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দাঁড়িয়ে আছেন, ওই জায়গায় বসা যায় না? যারা অনেকক্ষণ বসে আছেন একটু দাঁড়িয়ে বসেন তো। দাঁড়ান, দাঁড়িয়ে বসে পড়েন। হ্যাঁ, ওঠো না কেন? কি তোমার এখন আলাদা ভাবে বলা লাগবে? ওঠো, দেখেন তো কেউ দাঁড় বসে আছে কিনা, তুলে দিন। হ্যাঁ, চলেন চলেন, তুলে দেন। হ্যাঁ, সব তুলে দিন। যে যেখানে বসে আছে আপনার না, আপনার না, আপনাদের মাথার অসুবিধা নেই। এবারে বসেন, বসেন, 5 সেকেন্ড সময় দিলাম, বসেন। এত দেরি বসুন, রিভাব দাও, মাইক ম্যান রিভাব দাও। স্টেজে বসেন, দাঁড়িয়ে আছেন বসে। এটা দিয়ে দাও। এই দলের মানুষগুলো তো একটু বসলে ভালো হয়। বসেন, তাড়াতাড়ি বসেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা شهيدا. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا اللهم صل কানের দিকে ঘুরিয়ে দেন। কোথায় নাই কথা? কানের দিকে মাইক ঘুরিয়ে দেন, নিজে ভাববেন, বাইরে আওয়াজ লাগবে না, কানে লাগবে। কি দরদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত হাটর শরীফুর শান্তহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোশাররফ হোসেন, প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোশতাক হোসেন মাসুদ, সম্মানিত পরিচালক হাফেজ সালাউদ্দিন, এ মাহফিলের প্রধান অতিথি মঞ্চে বসা আছেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ বড় ভাই জনাব অধ্যাপক সুজাউদ্দিন জর্দা, দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ টুটুল সাহেব। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এই ছেলে বারবার একটা কথা বলো না, ওরা বসিয়ে দেন তো, ক্যামেরাটা একটু ধরো তুমি। পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে। আল্লাযী আনকাযা যহরা,
হে নবী, আমি আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বোঝা, আমি এটা নামিয়ে দিয়েছি। এটা ১৫০০ বছর আগের কথা। কত বছর? তখন আইএমএ জাহিলিয়াত চলছিল। এই বোঝাটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল, আল্লাহ নিজে বোঝা নামিয়ে দিয়েছে। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ আমাদের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা পাথর নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা শুনতে মনে হচ্ছে কাছাকাছি। আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, শব্দ দুইটা কাছাকাছি না? তাদের কাজও প্রায় একই রকম ছিল। এই জন্য আমরা যে পাথর থেকে মুক্তি পেলাম, এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি, জবান করে বলছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের সূরা নমলের 50 নম্বর আয়াতের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম, এই 15.5 বছর পুরাটা মিলে গেছে। আপনি একটু মিলান দেখেন, কেমন আনন্দ লাগবে আপনার কাছে। এই এখনো কথা বন্ধ করেনি যারা, এরা কারা? ক্যামেরাম্যান কি ওখানে বসে হাত ধরে বসিয়ে দিন, যেন উঠতে না পারে। এবার ওই ছেলেটা যদি ওঠে, ওর সত্যি খবর আছে। তাড়াতাড়ি বসুন। না, ডিস্টার্ব করবে। ওরা এখানে বের করে দিন তো। আবার ওটা কলে কেন? ওরা হাত ধরে বসিয়ে দেন না কেন ভাই? একটার জন্য 10টা ডিস্টার্ব হচ্ছে, দেখছেন? মোবাইল যাদের আছে অন্তত ঘন্টাখানিক বন্ধ করে রাখে। আপনি এত গুরুত্বপূর্ণ লোক না যে আপনার মোবাইল বন্ধ থাকলে এই কুষ্টিয়া অচল হয়ে যাবে। যাদের মোবাইল বন্ধ থাকলে কুষ্টিয়ার সমস্যা হবে, তারাই তো মোবাইল বন্ধ করে দিচ্ছে। অন্তত আপনারা 1 ঘন্টাখানিক বন্ধ করে রাখেন। কারো জন্য কেউ অচল না, কারো জন্য পৃথিবী থেমে থাকে না, এটা প্রমাণ হয়ে গেছে। যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না, তারা নেই। চলছে না কুষ্টিয়া, এ দেশ চলছে না? ওটাতে ছেড়ে দিন, ওটা হালকা কাটা। এদিকে তাকান ভাই। আমি যে আয়াতগুলো মিলানোর জন্য বলছিলাম, আসার সময় আমিও দেখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে, পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে। এটা ১৫০০ বছর আগে করেছিল। আমার মনে হচ্ছে এই ১৫০০ বছর পরে ওটা এখনো থেমে নেই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে, এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, বিশেষ করে উস্কানি দিচ্ছে। কালকে আমি ছিলাম মৌলভীবাজার, কুষ্টিয়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন। আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম, ওর পাশের গ্রামে, এই সাউদিয়া মাছ করায়, উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে, জনগণকে সতর্ক করবেন, এই গুজবে যেন কেউ কান না দেয়। এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলা ৩-৪ দিন, আমরা সাবধান থাকবো, কারো উস্কানিতে যেন পা না দেয়। বিশেষ করে যারা পালিয়েছে, এদের উস্কানিতে তো পা দেওয়া যাবে না। কথা বুঝতেছে? যখন একেবারে সবকিছু শেষ হয়ে গেছে, তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে, না, উন্মাদনা কোনো জায়গায় নেই, উদ্দীপনা আছে। ধর্মীয় বলেন, জেনারেল বলেন, উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই। উন্মাদনা নেই, আছে উদ্দীপনা। কি আছে? ইসলামের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে, এটা উদ্দীপনা নয়, এটা উন্মাদনা।
ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই, হারাম। এটা কিসের উন্মাদনা আপনার? লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, জবরদস্তি হলো। যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো, 850 বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? পৃথিবীতে 200 কোটির উপরে এখন আমরা মুসলমান, সবচাইতে বড় ধর্ম সহিষ্ণু জাতি আমরা। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টাপাল্টা লিখবেন না, এই উন্মাদনা ছড়াবেন না। আল্লাহ তাআলার ষড়যন্ত্র থেমেছিল না, 14টা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল, আর এই 2024-এর আগে 15টা ষড়যন্ত্র চলছে। আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ। যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব। কি কথা বলেন না কেন? আমাদের গাইডলাইন কি বলেন তো? আরো জোরে বলেন। নাকি বাবার জীবনী? অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে আনছে। পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না, এই সিস্টেম পৃথিবীতে নেই। আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে, তার নাম কি? এই কোরআন শরীফ। আপনি এটা পড়েন, মাস্ট বি আপনি পরিবর্তন হবেন, বাধ্য হবেন। টনি বেলার নাম শোনেননি? কোথায় বাড়ি? কোথায়? আমেরিকা। কোথায় বাড়ি? টনি বেলারের শালিকা, ছোট শালিকা লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করা, পিএইচডি হোল্ডার। ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে, তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে, ভাই আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনার কাছে চাই। আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, এটা তার অধিকার আছে না নেই? বলেন বলেন। তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে, হ্যাঁ ওর ওযু নেই, ওর কাছে কোরআন শরীফ দেবো। আরে ভাই, কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা পোশাক করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে এই আদেশ আমি পাইনি। এই কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এই কাজের ভেতরে হজ করা হতে পারে, এই কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এই কাজের ভেতরে কোরআন ধরা হতে পারে। তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদাররা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজে দাঁড়াবে, তার আগে ওযু করো। এই নির্দেশ কার? আল্লাহ। ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো, এই কথা আছে? কোরআন শরীফ আপনি দেখেন তো, যারা হাফেজ আছে, মাওলানা আছে, আলেম আছে, বলেন নেই? হ্যাঁ আছে। কি আছে? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়া, আর এটা পড়া সুন্নাত, নফল, মুস্তাহাব না। এটা পড়া ওয়াজিব। কি বলেন তো? না পড়লে আপনার গুনাহ হবে। কেন? পৃথিবীর এমন কোন ইবাদত নেই যে ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হয় না, নেই। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না। কেউ ফতোয়া দিতে পারবে? পারবে না। রোজা রাখার আগে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না, কেউ বলতে পারবে না। হজ করার আগে আউযু বিল্লাহ পড়েননি, হজ হবে না। না। কিন্তু কোরআনে কারীম পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবেই না, আর গুনাহ হবে।
তাফসীরে মুফাসসির লিখেছেন এই কারণে, কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে, কোরআনের কাছে আসে, আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন? ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এখানে কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয়। না, কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা এইটা ধরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবে না, কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না, না এটা মাসলা না। আপনি ধরবেন। এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি, সিয়াসিত্তা হাদিস সহ তাফসীর দিয়েছে। 3 বছরের মহিলা ওরা কোরআন শরীফ তন্ন তন্ন করেছে। আমাদের মতো আনাকুন জানাকুন পড়ে না, একেবারে পড়ার মতো পড়েছে, কারণ হচ্ছে শিক্ষিত মহিলা। 3 বছর পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন? পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন? লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর সওয়াব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না, আমি নতুন ধর্ম ইসলামে আসলাম। আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর 4,500 ধর্ম আছে, এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম। কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমি জোর করি না কোরআন শরীফ শুধু খালি পড়েন, ইসলাম মানা লাগবে না আপনার, আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই, শুধু 3টা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন। 3 মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা। আজকের এই তাফসীর মাহফিল এই জন্যই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই। কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে, এই দেশ থেকে যত শিরক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আর একটা জায়গা আছে বগুড়ার বায়স্তানগড়, ওখানে গাঁজা খেলে চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছে ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো? সারা দেশ ঘুরিয়ে আপনি যে কয়মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরকের আঁকাটা ওই সময় তুলে দেওয়া জমেছে। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এই কথা বললে তাদের গায়ে লাগে না, এই কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবে। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবে। সূরা নবল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহও ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওই
ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছে সারা দুনিয়া, যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী।